সাইমন গিটারটা ধীরে একপাশে রাখলো, চোখের কোণ দিয়ে একবার নাফিসার দিকে তাকালো, তারপর গম্ভীর সুরে বলল, অনেক রাত হয়ে গেছে, যার যার রুমে যা। সাইফান সঙ্গে সঙ্গেই বলে উঠল, ভাইয়া কি বলো, এখনই তো এসে বসলাম, আর একটু বসি না। সাইমান চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। মুহূর্তের মধ্যে পরিবেশটা থমথমে হয়ে উঠল। সাইফান দাঁত কেলিয়ে হেসে আবার সবার দিকে ঘুরে বলল, এই তোরা এত রাত জেগে কি করছিস? এখানে বসে গল্পের শেষ নেই, তাড়াতাড়ি যা, এত রাত জাগা ভালো না। যেন এতক্ষণ সে কিছুই বলেনি, উল্টো অন্যদের ওপর দোষ চাপাচ্ছে এমন ভঙ্গি। রিশা মুখ ঘুরিয়ে নিল বিরক্ত হয়ে। ঠিক তখনই ট্রিন ট্রিন করে সাইফানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, রুশনা আপি ভিডিও কল করেছে। সাইফানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, সাথে সাথে রিসিভ করলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। একটানা ভরাট কণ্ঠে সালাম দিয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, কেমন আছো আপি? রুশনা হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, তোর খবর আছে? তোর কোনো খোঁজ থাকে না কেন রে? এখন জানতে এসেছিস কেমন আছি? পাজি কোথাকার, আমি না ফোন দিলে তোরা ফোনই করিস না। এবার হঠাৎ যেন ঝড় বইল সাইফানের চারপাশে। রিশা চেয়ার থেকে উঠে এসে তার কাঁধে ভর দিয়ে ঝুঁকে পড়ল। রুহি ঠিক পাশে এসে দাঁড়িয়ে মাথার ওপর এক হাত রাখলো। স্ক্রিনে তাকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম আপি। রিদওয়ান সাইফানের ডান দিকে এসে দাঁড়ালো, অর্ধেকটা শরীর একেবারে তার ঘাড়ের ওপর ঝুঁকে পড়েছে। রায়ান আবার বাম দিক থেকে হাত দিয়ে টেনে ধরলো সাইফানের কাঁধ। আরেক পাশ থেকে মুখ বার করে ক্যামেরার সামনে হেসে দাঁড়িয়ে গেল। এক মুহূর্তেই পুরো ফ্রেম ভরে গেল সবাইকে নিয়ে। কেউ মাথার ওপর হাত রেখে, কেউ কাঁধের ওপর ভর দিয়ে, কেউ আবার উল্টো দিক থেকে মুখ বের করে দাঁড়িয়ে আছে, যেন এক স্ক্রিনে সবাই ভিড় জমিয়েছে। রুশনা হেসে উঠলেন, আহা, এতগুলো মুখ একসাথে তোমাদের দেখে মনটা ভরে গেল। সাইফান চিৎকার দিয়ে উঠল, ভাইরে ভাই, আমি তো ভর্তা হয়ে গেলাম, তোরা সর রে। তার চিৎকার শুনে সবাই হেসে গিয়ে এক সাইডে সরে দাঁড়ালো। সাইফান তাড়াতাড়ি ফোনটা নিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। একটা শোপিচের সাথে ফোনটা কাত করে দাঁড় করিয়ে দিয়ে বলল, এইবার নে, সবাই মিলে কথা বল। ফোনটা টেবিলে রাখতেই সবাই ঝাঁপিয়ে পড়লো চারপাশে। কেউ পিছনের সোফায় হেলান দিয়ে বসলো, কেউ টেবিলের চারপাশে ফ্লোরে বসে গেল, কেউ বা আবার সোজা ফোনের সামনে হেঁটে এসে বসে পড়লো, যেন একদম ঝাঁক বেঁধে সবাই ভিডিও কলে হাজির। রুশনা হেসে বলেন, আচ্ছা আচ্ছা, সবাই একসাথে, আচ্ছা বলো দেখি কে কেমন আছো। তারপর এক এক করে সবাইকে নাম ধরে ডাকতে শুরু করলেন, আর যার নাম আসে সে সামনে ঝুঁকে উত্তর দিচ্ছে। এদিকে নাফিসা এক কোণে চুপচাপ বসে আছে, ও শুধু ওদের হাসি, আনন্দ, ঝগড়া, মস্কারা দেখে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু সাইমন, সে বসে আছে আর হা করে একটানা নাফিসার দিকেই তাকিয়ে আছে। তার সেই দৃষ্টি ধরলো রাইমা। প্রথমে অবাক হয়ে সাইমনের দিকে তাকালো, তারপর সাইমন যেদিকে তাকিয়ে আছে সেদিক অনুসরণ করে তাকিয়ে দেখে নাফিসা। রাইমা চোখ কুটিল ভঙ্গিতে চিকচিক করে উঠল। সে মুখ বেঁকিয়ে দাঁত চেপে এমন ভাবে নাফিসার দিকে তাকালো যেন দৃষ্টিতে চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ রুশনার কণ্ঠ শোনা গেল ফোনের ভেতর থেকে, শোন, আমি একটা প্ল্যান করেছি, অনেকদিন তো কোথাও ঘোরা হয় না, সামনে গরমের ছুটি আছে, আমি হসপিটাল থেকেও ছুটি নিয়ে নিচ্ছি। তোরা সবাই তোর কাজকর্ম বাদ দিয়ে চল খুলনায় যাই, কয়েকদিন ঘুরে আসি, আব্বু অনেকদিন ধরে বলছে। মুহূর্তেই চারপাশে হইচই করে উঠল সবাই, ওই হ্যাঁ, দারুণ হবে, খুলনা, ইয়েস। তাদের সেই উচ্ছ্বাসে সাইমনের ধ্যান ভাঙল। সে হঠাৎ টের পেল এতক্ষণ সে শুধু নাফিসার দিকেই তাকিয়েছিল। ভাবতেই নিজেই চমকে উঠল, আর কোনো দিকে না তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। চলো রেডি বলে ঘরের দিকে হাঁটতে লাগলো। রেডি লেজ নাড়াতে নাড়াতে তার পিছু পিছু চলে গেল। ওদিকে রাইমারও ধ্যান ভাঙলো সেই চিৎকার চেঁচামেচিতে, কিন্তু কারো দিকে না তাকিয়ে মুখটা গম্ভীর করে নাফিসার দিকে হালকা একটা মুখ ভেঙচি দিল। উফ, এসব আদিক্ষেতা আমার একদম সহ্য হয় না বলে গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। রুশনা আবার ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলল, কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সাইমনকে রাজি করানোর দায়িত্ব তোদের। তার কথার সাথে সাথে সবার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। কিছুক্ষণ আগে উচ্ছ্বাস মুহূর্তেই ঠান্ডা হয়ে এলো। সাইফান হাত নেড়ে বলে উঠল, আহ,
ভাইয়া যাবে না। ভাইয়ার পিছনে লেগে থাকা মানেই সময় নষ্ট। তৃষ্ণা ভ্রু কুঁচকে দৃঢ় গলায় বলল, আমি জানি না তোরা কিভাবে রাজি করাবি, কিন্তু ওকে নিয়েই চলতে হবে। আমার শর্ত এইটুকু। রিশা মুখ ঘুরিয়ে চুপচাপ কিছুক্ষণ ভেবে হঠাৎ প্রস্তাব দিল, বড় আম্মুকে দিয়ে রাজি করানো যায় না? উনি বললে ভাইয়া হয়তো মানবে। তারপর কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলো পাশের জনকে, কিরে ট্রাই করবো নাকি একবার? প্রশ্নটা চারদিকে ঘুরে বেড়ালো। কেউ মাথা নাড়লো, কেউ আবার চুপচাপ বসে থাকলো। শেষমেশ আলোচনা গুটিয়ে এলো। আর একটু হেসে ঠাট্টা করেই সবাই এক এক করে যে যার রুমে চলে গেল। সবাই সরে গেল, নাফিসা দাঁড়িয়ে রইল। তার চোখে যেন দ্বিধার ছায়া, ঠোঁট কামড়ে বুকের ভেতর এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। রিশাদ থেকে শুনে নিয়েছে সাইমনের রুমটা কোন দিকে। নিজের রুমের দিকে না গিয়ে ধীরে ধীরে সাইমনের রুমের দিকে পা বাড়ালো। প্রতিটা পদক্ষেপে বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছিল। হাতের তালু ঘেমে উঠছে, হাঁটুগুলো কেঁপে উঠছে সামান্য। অবশেষে দরজার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর কাপা হাতে ধীরে ধীরে হাত তুলে নক করলো দরজায়। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো, কামিন। দরজা নক করার সাথে সাথেই জবাব পেয়ে নাফিসা অবাক হয়ে গেল, যেন সে আগেই জানতো নাফিসা আসবে। এক মুহূর্ত দ্বিধায় থমকে দাঁড়ালো। রুমে নরম আলো জ্বলছে, পর্দার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে মিশে গেছে। টেবিলের পাশে সাইমন বসে আছে, গা হেলিয়ে একরকম স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই অপ্রত্যাশিত নয়। ওই এভাবেই বসে পিছনের দিকে না তাকিয়ে গম্ভীর সুরে বলল, এসো। সাইমন কিভাবে বুঝলো যে সে এসেছে? বিষয়টা যত ভাবছে তো অবাক হয়ে যাচ্ছে নাফিসা। ধীরে ধীরে রুমে প্রবেশ করার পরপরই একটা বিশেষ গন্ধ তার নাকে এসে লাগলো। গন্ধটা এত পরিচিত, মনে হলো যেন বহুদিন ধরে নিজের ভেতরে মিশিয়ে রেখেছে। হ্যাঁ, এটাই সেই গন্ধ। যখনই সাইমন তার আশেপাশে আসে তখনই সে এই গন্ধটা টের পায়। মাথা তুলে তাকাতেই দেখে সাইমন এখনো চেয়ার ঘুরিয়ে উল্টো হয়ে বসে আছে। সে একবারও নাফিসার দিকে তাকায়নি। নাফিসার চোখ সরিয়ে চারপাশে তাকালো, মুহূর্তেই বিস্ময়ে ভর করলো তাকে। রুমটা বিশাল, যেন নাফিসা যে রুমে থাকে তার থেকেও বড়। একদিকের পুরো দেয়াল জুড়ে সারি সারি বই সাজানো, অসংখ্য বইয়ে ভর্তি এক বিশাল বুকশেলফ। আরেক কোনায় একটা দরজা, দেখে মনে হচ্ছে আরো একটা ঘরে যাওয়ার পথ। চারপাশে নীরব আলো, আসবাবপত্রের এক ধরনের গম্ভীর শৃঙ্খলা। নাফিসা বিস্ময়ে চারদিক দেখছে, অবাক হয়ে প্রতিটা জিনিস লক্ষ্য করছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল নাফিসা। এনি প্রবলেম? কেন এসেছো বলো? সাইমন ঠান্ডা গলায় বলে উঠল। তারপর ধীরে ধীরে তার চেয়ারের দিক ঘুরিয়ে নাফিসার দিকে তাকালো। কণ্ঠস্বরের ভার আর দৃষ্টির তীক্ষ্ণতা নাফিসার বুকের ভেতর ধক করে উঠল। সে অস্থিরভাবে মাথা নিচু করে নিল, হাত দুটো বুকের কাছে আঁকড়ে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের প্রতিটি ভঙ্গিমায় অস্বস্তি আর লজ্জার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সাইমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখ যেন ভেদ করে যাচ্ছিল নাফিসার ভেতরটা। নীরবতা ভারী হয়ে উঠল চারপাশে, কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দ কানে আসছিল। অবশেষে অনেকটা সাহস জোগাড় করে থেমে থেমে ভাঙা ভাঙা স্বরে নাফিসা বলল, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। কথাটা বলতে গিয়ে যেন জিভ জড়িয়ে গেল, গলা শুকিয়ে এলো, শব্দগুলো বের হলো তোতলাতে তোতলাতে। তবুও বুকের গভীর থেকে সাহস সঞ্চয় করে এগুলো বলল সে। নাফিসার তোতলানো কণ্ঠস্বর ঘরে গড়িয়ে পড়তেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পর্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো মিশেছিল টেবিলে ল্যাম্পের হলদে আলোয়। ঘরটা যেন এক অদ্ভুত নীরব আবেশে ঢেকে গেল। হালকা বাতাসে পর্দা দুলে ওঠে, একবার নাফিসার গালে ছুঁয়ে আবার মিলিয়ে গেল। সেই আবহে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সাইমন, ভারী ভঙ্গিতে এক পা তারপর আরেক পা অল্প অল্প করে এগিয়ে এলো নাফিসার দিকে। তার প্রতিটি পদক্ষেপে যেন কাঠের মেঝে হালকা শব্দ তুলে চারপাশের নীরবতাকে আরো তীব্র করে তুলল। কয়েক মুহূর্তের মধ্যেই এসে দাঁড়ালো নাফিসার একেবারে সামনে। নাফিসার মনে হলো চারপাশের
আলো, হাওয়া সবকিছু এক মুহূর্তে থেমে গেছে। তার নিঃশ্বাসের উষ্ণতা স্পষ্ট টের পাচ্ছিল নাফিসা। বুকের ভেতর ধুকপুক শব্দ এতটাই জোরে হচ্ছিল যেন তা বাইরে বেরিয়ে আসবে। সাইমন কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। আর সেই নীরব দৃষ্টি, সেই আবহ, সব মিলিয়ে মুহূর্তটা যেন থেমে যাওয়া সময়ের মতো স্থির হয়ে থাকলো। সাইমন দুই হাত বুকের কাছে গুটিয়ে নাফিসার দিকে খানিকটা ঝুঁকে এলো, ভ্রু দুটো নাচিয়ে বলল নিচু গলায়, এবার বলো কি বলতে এসেছো? হঠাৎ এতটা কাছে চলে আসায় নাফিসার বুকের ভেতর ধক করে উঠল। চারপাশ যেন থমকে গেল এক মুহূর্তে। সে অস্থিরভাবে চোখ নামিয়ে নিল, মাথাটা নিচু করে রাখলো, কিন্তু তাতেও যেন রক্ষা নেই। সাইমনের গরম নিঃশ্বাস তার মুখের উপর ছুঁয়ে যাচ্ছে, এক একটা হাওয়ার ঢেউ গালে এসে লাগছে। নাফিসার মনে হলো বুকের ভেতর হৃদস্পন্দনটা যেন বাইরে বের হয়ে আসবে। কানে কানে বাজতে লাগলো শুধু ধুকপুক শব্দ। ঠোঁট শুকিয়ে গেল, হাতের তালু ভিজে উঠল ঘামে। সে বোঝে না এটাকে ভয় বলবে, লজ্জা বলবে, নাকি এক অচেনা টান। এক মুহূর্তে মনে হলো সাইমন যদি আরেকটু ঝুঁকে আসে তবে সে হয়তো সম্পূর্ণ ভেঙে পড়বে, কথার জাল গুলিয়ে ফেলবে, কিংবা না বলেই ফাঁস করে দেবে বুকের গোপন কথা। নাফিসা কেবল নিজের মাথাটা নিচু করে রাখলো, চোয়াল কেঁপে উঠল হালকা, চোখে জল আসতে চাইছে, অথচ হাসির মতো এক অদ্ভুত কাঁপন জমে আছে ভেতরে। সাইমনের এতটা কাছাকাছি আসা যেন তাকে একই সাথে শ্বাসরুদ্ধ আর নিরাপদ অনুভূতি দিচ্ছে। সাইমন ধীরে নাফিসার থেকে একটু সরে দাঁড়ালো। নাফিসা অস্থির চোখে তাকালো, মাথা উঁচু করে দেখলো সে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বাতাসের নরম ছোঁয়া আর হালকা আলোয় তার বুকের ধুকপুক স্পষ্ট হয়ে উঠল। কণ্ঠ কেঁপে নাফিসা বলল, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমার জন্য কোনো ঝামেলা হোক আমি চাই না, আমার একটা কাজ দেখে দিবেন প্লিজ। চোখের পানি টপটপ করে পড়তে শুরু করলো, প্রতিটি শব্দ যেন কণ্ঠের ভেতর আটকে গেছে। সে কিছুতেই যেতে চায় না, নিঃশব্দে হাত মুছে নিজের সাহস গোছাচ্ছিল। সাইমন ধীরে তার দিকে তাকালো, চোখে গভীর মনোযোগ, মুখে অল্প স্বচ্ছন্দ। শান্ত সুরে বলল, আমি আগেও বলেছি আমার বেশি কথা পছন্দ না। নাফিসা কিছু বলতে গেলে হঠাৎ সাইমনের তীক্ষ্ণ ধমক থামিয়ে দিল তার শব্দ। আর একটা কথা শুনতে চাই না, পড়াশোনার দিকে ফোকাস করো, অন্য সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাফিসা চমকে উঠল, বুকের ধুকপুক আরো বেড়ে গেল, চোখ বড় করে তাকালো, কিছুই বলতে পারলো না। সাইমন আবার ধমক দিয়ে বলল, গো টু ইয়োর রুম রাইট নাও। নাফিসা হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর কোনো দিকে তাকানো ছাড়াই দ্রুত পা বাড়ালো। মৃদু ছেড়ে পড়া চাঁদের আলো তার পথ আলোকিত করছিল, কিন্তু সে শুধু নিজের রুমের দিকে দৌড়ে চলল। প্রতিটি ধাপের সঙ্গে হারিয়ে যাচ্ছিল আশঙ্কা আর অস্থিরতা। সাইমন নাফিসার যাওয়ার দিকে একবার ধীরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, চোখে অজানা এক ভার মিশ্রিত অনুভূতি। হঠাৎ বুকের ভেতর যেন ব্যথা ছুঁয়ে গেছে। সে নিজেকে শক্ত করে ধরে রাখলো, যেন এই ক্ষণিকের অস্থিরতা বাইরে বের না হতে পারে। মৃদু কিন্তু তীক্ষ্ণ ভঙ্গিতে যেন তার ভিতরের শক্তি ও নিয়ন্ত্রণ ফুটে ওঠে। অন্যদিকে নাফিসা রুমে ঢুকে পড়ল, দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বেডের ওপর বসে পড়ল, পেছনের দেওয়ালে পিঠ ঠেসে। শরীর কেঁপে উঠছে, চোখে জল জমে আছে, আর নিঃশ্বাস জোরে জোরে বের হচ্ছে। বুকের ভেতর ধুকপুক করছে। সাইমনের দিকে থাকা অভিমানের ছাপও আরো জোরে ধরা দিচ্ছে। সে মনে মনে বলছে, এই লোক খালি ওকে ধমক দেয়, কোনো দিকের কোমলতা নেই। বেডের পাঁজরের ওপর হাত থেকে সে গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করে নিজের অনুভূতি সঞ্চয় করার চেষ্টা করলো। তবুও মনে হচ্ছে সাইমনের কণ্ঠের তীক্ষ্ণতা তার ধমক এই মুহূর্তেই সঙ্গী হয়ে আছে। নাফিসা নিজের মনে ছোট্ট গলায় বলল, এই লোকটা কেন সবসময় এভাবে? কিন্তু সেই অভিমান আর অস্থিরতাও যেন অদ্ভুতভাবে তার হৃদয়কে আরো কাছে টেনে আনে। পরের দিন ক্যান্টিনে টিফিন টাইম। সোনালি বিকেলের আলো বড় বড় জানালার ফাঁক দিয়ে ঢুকে আসছে, যার সঙ্গে মিলিয়ে আসে কাচের ওপর হালকা ছায়া। ছোট ছোট টেবিলগুলো ভর্তি ছাত্রছাত্রীদের চিৎকার, চেঁচামেচি আর হাসির শব্দ যেন বাতাসে মিলিয়ে যায়। টেবিলের ওপর ছড়ানো রয়েছে হালকা খাবারের বক্স, প্লাস্টিকের বোতল আর কিছু খোসা খাওয়া স্যান্ডউইচ। এক পাশে বসে আছে মেহেরাব, মেহেরিন, নাফিসা, জারিন, রিশা, রিদওয়ান। তারা সবাই এক গোষ্ঠীতে মিশে আছে, সিনিয়র জুনিয়র মিলিয়ে একটি টিম বানিয়েছে। সবাই খেতে খেতে একে অপরের গল্প শোনাচ্ছে। নাফিসার চোখে হাসি, তবে কানে কানে তার মনোযোগ চার
চারপাশের চঞ্চলতাও বন্ধুদের কথায় ছড়িয়ে গেছে। হঠাৎ টেবিলের পাশে থেমে আসে আওয়াজ। কিছু ছেলে মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের পদাচারণ শব্দ কানের কাছে ক্লিক ক্লিক করে প্রতিধ্বনিত হচ্ছে। তাদের মধ্যে একজন ছেলে চোখে একটু চাহিদার ছাপ, আঙ্গুল উঁচিয়ে নাফিসার দিকে নির্দেশ করে। দাঁড়াও। মুহূর্তেই চারপাশের পরিবেশ বদলে যায়। হাসি আনন্দ থেমে যায়। নাফিসা ভীত চোখে তাকায়, হাত দুটো জড়সড় করে নিজের পায়ের কাছে আঁকড়ে ধরে। রিশার দিকে তাকায়। রিদওয়ান তার দৃষ্টিতে সতর্কতা নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, রিয়াদ, কি প্রবলেম আমাকে বল। রিয়াদ হালকা হাসি দিয়ে বলল, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সবাই চোখ মেলে তাকালো। জারিন অবাক হয়ে প্রশ্ন করলো, সবারে কি তোর মতো ভাবিস? ও পিচ্ছি, ওর দিকে চোখও তুলে তাকাবি না। মেহেরাব তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনারা সিনিয়র, আমরা তাই ভদ্রভাবে বলছি, এখান থেকে যান। রিয়াদ ও তার বন্ধুরা হাসাহাসি শুরু করলো, একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ রিয়াদ নাফিসার হাত চেপে ধরলো। নাফিসা চমকে উঠল। মেহেরিনও পাশে এসে তার হাত শক্ত করে ধরে রক্ষা করতে চায়। নাফিসা চেষ্টা করে হাত ছাড়াতে, কিন্তু রিয়াদ বলল, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝেছ? রিয়াদ যা বলে তাই হবে। রিশা এতক্ষণ চুপচাপ বসেছিল। রাগে তার চোখ জ্বলে উঠল। নাফিসার হাত ধরার সঙ্গে সঙ্গে সে আগুনের মতো সামনে ঝাঁপিয়ে পড়ল। দুহাত দিয়ে বাড়ি মারল রিয়াদের দিকে। মেহেরাব সাথে সাথে রিয়াদের মুখে একটি ঘুষি মারল। রিয়াদ অবাক হয়ে হাত মুখে নিয়ে তাকালো। এই, তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? রিশা চেঁচিয়ে বলল, তোর যেমন সাহস হলো ওর হাত ধরার? হঠাৎ রিয়াদ মেহেরাবকে আঘাত করলো। রিদওয়ান এগিয়ে গেলে রিয়াদের সঙ্গে থাকা ছেলেরা সবাই ঝাঁপিয়ে পড়লো। একে একে হাতাহাতি, ঘুষি, ঠ্যাস। জারিন এক ছেলের চুল ধরে ঘোরাচ্ছে। রিশা পাশ থেকে পানির বোতল দিয়ে অন্য ছেলের পেছনে আঘাত করছে। মেহেরিন নাফিসার হাত ধরে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। রিয়াদের সঙ্গে থাকা একটি মেয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল, তুই হচ্ছে যত নষ্টের গোড়া, তোর জন্য এখানে ঝামেলা। মেহেরিন ফুঁসে উঠল, মুখ সামলায় কথা বল। নাফিসা হঠাৎ লক্ষ্য করলো রিয়াদ হাতে কাচের স্প্রাইট বোতল তুলে মেহেরাবের মাথার দিকে আঘাত করতে চলেছে। সে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ঝাঁপ দিয়ে পাশে থাকা কাচের স্প্রাইট বোতল তুলে রিয়াদের মাথার উপর মারল। সেকেন্ডের মধ্যে চারপাশ নিস্তব্ধ। সবাই হতবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসা কাঁপছে, নিজের হাতের দিকে তাকিয়ে ভাবছে, আমি কি এটা করেছি? রিশা, রিদওয়ান, জারিন, মেহেরাব, মেহেরিন সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। সবচেয়ে শান্ত, সবচেয়ে ছোট্ট নাফিসা এক এক মুহূর্তে সবাইকে স্তব্ধ করে দিল। ক্যান্টিনের ছেলে মেয়েরা যারা মারামারি দেখছিল পাশে দাঁড়িয়ে থেকে এখন তাকিয়ে আছে শুধুই নাফিসার দিকে। প্রতিটি নিঃশ্বাস ভারী, হাহাকার ভরা। চারপাশের আলো চিকচিক করে পড়া সূর্যের আলো টেবিলের বেলা। রিয়াদ হঠাৎ নিজের মাথায় হাত তুলে দেখলো। চোখ ফুলে উঠল, মন কেঁপে উঠল। হাত ধীরে ধীরে সামনে নিয়ে এলো। আর মুহূর্তের মধ্যে বুঝতে পারলো তার হাত রক্তে ভরে গেছে। রক্তের লাল ঝলকানি তার চোখে এসে ধরা দিল। যেন পুরো ক্যান্টিনটাই এক মুহূর্তে থমকে গেছে। চারপাশের শব্দগুলো হঠাৎ স্তব্ধ। হাহাকার আর চিৎকারের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। রিয়াদের চোখ ধাঁধিয়ে উঠল। সে নিজের অবস্থানটা সামলাতে পারছে না। ধীরে ধীরে সে পিছনের দিকে ঘুরে দাঁড়ালো। নাফিসার দিকে তাকালো। সেই দৃষ্টিটা, সেই উপস্থিতি যেন সবকিছুর ভারী চাপকে আরো বাড়িয়ে দিল। রিয়াদ হঠাৎ তার পা স্থির করতে পারল না। মন ও শরীর একসাথে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, অথচ কিছুতেই বোধ করতে পারছিল না। হঠাৎ একটি দুর্বল শব্দ আহ শোনা গেল। আর এক মুহূর্তের মধ্যে রিয়াদের দম বন্ধ হয়ে ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে পিছলে পিছলে মাটিতে গিয়ে পড়ল। চোখ বন্ধ, নিঃশ্বাস অস্থির এবং পুরো শরীর শিথিল হয়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। সেই দৃশ্য দেখে চারপাশে উপস্থিত সবাই চমকে উঠল। প্রথমে কিছুক্ষণ কেউ কিছু বলতে পারল না। ক্যান্টিনের শব্দগুলো, চিৎকার, গার্গিল, হাঁটার শব্দ সবই যেন হঠাৎ থমকে গেল। নাফিসা সামান্য সময় আগে নিজের সাহস ও শক্তি দিয়ে রিয়াদের মোকাবিলা করেছিল। হঠাৎ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ধুকপুক করছে বুক, হাত কেঁপে উঠল। আর এক মুহূর্তের মধ্যে তার চেতনাও মিলিয়ে গেল। নির্দিষ্ট কোনো শব্দ বা ঘটনা না, শুধু রিয়াদের অজ্ঞান হওয়ার দৃশ্যই তাকে স্তব্ধ করে দিল। নাফিসা নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই সবাই একসাথে এগিয়ে আসলো। মেহেরাব, রিশা, মেহেরিন, রিদওয়ান, জারিন প্রত্যেকে এক মুহূর্তে নাফিসার পাশে পৌঁছালো।